This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষ very insecure. হ্যাঁ আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের বড় নেতা অতটুকু জানে না। সবাই এই সুতনা জাতি আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে বিতর্কিত ট্রাভেল ব্লগার ও নিজেকে বিশ্ব পরিব্রাজক দাবি করা বনিয়ামিনের একটি গোপন ফোন আলাপ। নিজ জাতিকে অশ্লীল গালি দেওয়ার কথোপকথনের বড় একটি অংশ জুড়ে তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। বনিয়ামিন বলেন, বাঙালি একটা চোদনা জাতি, ভেরি ইনসিকিউর। নিজের দেশের মানুষকে তিনি একাধিকবার বাইঞ্চোদ ও চোদনা বলে গালি দেন। তার মতে বাংলাদেশের বড় নেতারাও জানেন না তিনি আসলে কার হয়ে কাজ করেন। বনিয়ামিন অত্যন্ত দম্ভের সঙ্গে বলেন, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে ইসরায়েলের একেবারে খোলামেলা দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভেতরে ঠোকায় দেখা দিচ্ছে সেই লোকের কি কানেকশন থাকলে সেটা করতে পারে। তিনি দাবি করেন তিনি এমন একটি দেশের হয়ে কাজ করেন যা একমাত্র বুদ্ধিমানরাই বুঝতে পারবে। একজন নারীর সঙ্গে ফাঁস হওয়া এই অডিও ক্লিপে বনিয়ামিনকে বলতে শোনা যায়, ভিডিও বানিয়ে 5 স্টারে থাকা যায় না। বাংলাদেশের মানুষ তাকে কেবল একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনে, জানিয়ে তিনি বিরক্ত। তিনি বলেন, সবাই এই 14 জাতি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনে। ভিডিও মেকিং করলে কি 5 স্টারে থাকে নাকি? কিন্তু আমি এভরি টাইম বিদেশে গেলে 5 স্টারে থাকি। তার দাবি, কন্টেন্ট বানিয়ে নয় বরং শক্তিশালী একটি দেশের হয়ে কাজ করার কারণেই তিনি এই বিলাসী জীবনযাপন করেন। পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি, সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি। নোবডি নোজ দ্যাট। কিন্তু একমাত্র বাংলাদেশের আর্মিরা জানে যে ইয়েস উনি কোন দেশের জন্য কাজ করে, যার জন্য আমি যতবারই দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটিরা আমার দিয়ে রাখে। এবারও দেখবা ইয়েতে সিলেটে এই আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারিদিকে লোক পুলিশ ঘেরা দিয়ে রাখছে। কেন? তারা জানে যে কিছু একটা হলে, বিকজ আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি। হুইচ কান্ট্রি? যে কোনো একটা কান্ট্রি, একমাত্র যারা বুদ্ধিমান তারা জানে। ইসরায়েল তো সবচেয়ে শক্তিশালী, আর আমেরিকা তো তোমার নাম ফুটি বলার দরকার নাই তো, তুমি বলে খুব ট্যালেন্টেড মেধা বলে। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই না, একমাত্র ব্যক্তি যে ইসরায়েলকে একবার খোলে আম দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকাই দেখাই দিচ্ছে, তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সে এটা করতে পারে। কিন্তু বাংলার এই লাকেনবার এই চোদনা জাতি, এই চোদনারা মনে করো একটা কন্টেন্ট ক্রিয়েটার বলে উনি তো ভিডিও মেকিং করে। ভিডিও মেকিং করলে কি 5 স্টার থাকে নাকি? কিন্তু আমি এভরি টাইম, আমি প্রত্যেক মাসে বিদেশে যাই 5 স্টার থাকি, বাট ভিডিও কন্টেন্ট করলে কি 5 স্টার পায় নাকি? এ সময় তিনি জনপ্রিয় উপস্থাপক আরজে কিবরিয়ার প্রসঙ্গও টেনে আনেন। তিনি দাবি করেন আরজে কিবরিয়া জানেন তিনি কাদের হয়ে কাজ করেন। এ কারণেই এক সাক্ষাৎকারে কিবরিয়া তাকে অনিয়ারে বলেছিলেন, আপনি যাদের জন্য কাজ করেন সে বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করব না। ফোনালাপের এক পর্যায়ে অপর প্রান্তে নারী তাকে প্রশ্ন করেন, আপনি তো মুসলিম, তাহলে কেন তাদের জন্য কাজ করেন? এতে উত্তেজিত হয়ে বনিয়ামিন ওই নারীকে ব্যক্তিগত আক্রমণ করেন এবং তার হিজাব পরা নিয়ে কটাক্ষ করেন। অডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিজ দেশের নাগরিক হয়ে ভিনদেশী কোনো সংস্থার হয়ে কাজ করার স্বীকারোক্তি এবং বাঙালি জাতিকে নিয়ে অশ্লীল মন্তব্যের কারণে বনিয়ামিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই। সৈয়দ সাকিব, বিএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার